হাই, আমি দেবাশিস আর আমার সঙ্গী জয়দীপদা। পাহাড়ে ঘোরার চস্কা আমাদের লেগেই থাকে। পাহাড় ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন অচেনা বা স্বল্প চেনা জায়গায় ও আমরা ঘুরে বেড়াই নিজেদের গাড়ি নিয়ে। ক্যাম্পিং করি পথে ঘাটে, মেঘ কুয়াশার দেশে বা উপত্যকার পথে পথে, পারলে আবার গাড়িতেও শুয়ে পড়ি। একদম সাধারণ জীবনযাপন আমাদের। মন যাচায় তাই করে নাও, ওভাবেই বেঁচে নাও। আমাদের সঙ্গে থাকুন আর নিজেকে অনুভব করুন অন্যভাবে বাঁচা। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেব। এখন 11টা বাজে প্রায়। আমরা কনকচৌরি থেকে যাত্রা শুরু করলাম। তো আজকের আমাদের গন্তব্যস্থল কোনো নির্ধারিত করা নেই, কতদূর পৌঁছানো যায় সন্ধ্যা হওয়ার আগে অবধি দেখি। তবে এটুকু ঠিক করেছি যে নামতে তো থাকবোই, হরিদ্বারের দিকে যাব। তবে হরিদ্বার দিয়ে না গিয়ে অন্য একটা রুট নেওয়ার চেষ্টা করছি। তো এখানে নেটওয়ার্ক সেরকম ভালো নেই, তো আগে গিয়ে আপনাদের দেখাতে থাকবো, আমাদের সঙ্গে থাকুন। আমরা এগিয়ে চলেছি আগে রুদ্রপ্রয়াগের দিকে। আমাদের আগে বড় জায়গা পড়বে ছোট চোপতা। তো এই অংশের রাস্তা কিন্তু ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় খুবই সংকীর্ণ আছে। তাছাড়া রাস্তা ভালো, ল্যাপটপ সুন্দর রয়েছে, গাড্ডাগুড্ডি কিছু নেই। আমরা পেছনে ফেলে আসছি হিমালয়কে, স্নোকেপ হিমালয়কে। আমাদের যেতে হবে এবারে কলকাতার দিকে। এগাই ধীরে ধীরে মন একটু করে খারাপ হওয়া শুরু হয়ে গেছে। মন খারাপ করো না, আজকে তোমাকে আর এক অন্য উত্তরাখণ্ডের জায়গা দিয়ে নিয়ে যাব। আমরা উপরে দেখো গোটা পাহাড়ের মাথা পর্যন্ত চাষ হয়েছে, কিভাবে কেটে 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 কেটে। ও পাশেও দেখো দারুণ জায়গা একটা। আমরা দেখতে দেখতে চলে এসেছি অনেকটা। রুদ্রপ্রয়াগ ধরবো। রেডিও কেদার 91.2 FM, এখানে FM এর স্টেশন রয়েছে, ওই জন্য ওই একটা বড় অ্যান্টেনা টাইপের রয়েছে। চোপতা এখান থেকে 7 কিলোমিটার। ছোটা চোপতা। একটা ঈগল, তো এটা ঈগল আমাদের সাথে বিশাল বড় ঈগল একটা উঠছে আমাদের সাথে সাথে। ধরা গেল না ক্যামেরায়। হিমালয়ান ঈগল এগুলো। হ্যাঁ, এই উত্তরাখণ্ডের এই জায়গাগুলো, তারপরে মুন্সিয়ারি ফুন্সিয়ারির দিকে খুব দেখা যায় বিশাল বড় বড়। একটা বড় গ্রাম এসছে, মিনি চোপতা নয় বোধহয় এটা। এটা কি কুড্ডা না কি লাগছে? কুন্ডা গ্রাম। তো গতকাল আমরা ছিলাম বড় চোপতাতে, আজকে ছোট চোপতায়। না, গতকাল চোপতাতে ছিলাম না, সকালবেলা বেরিয়েছিলাম তো। হ্যাঁ, বেরিয়েছিলাম। সেটাই আমি বলছি। এটা ছোট চোপতারে আর দাঁড়াবো না, উপর দিয়ে খালি পাস করে যাবো আর কি। তাহলে পৌঁছে গেলাম চোপতা। হ্যাঁ, ছোটা চোপতা। এখানে তো সব দোকানপাটি রয়েছে দেখছি। হ্যাঁ, সব কিছু অ্যাভেলেবেল আছে। একদম সেন্ট্রাল জায়গা মনে হচ্ছে। হ্যাঁ, ট্যাক্সি স্ট্যান্ড ফ্যান্ডও রয়েছে। আমরা কিন্তু অনেকটাই নিচে নেমে যাচ্ছি দাদা। একদম ঠান্ডা ঠান্ডা ভাব ছেড়ে এবার গরমের দিকে ঢুকবো পরপর। থলাসু এসছে, অচেনা জায়গার উপর দিয়ে যাচ্ছি। জয়দীপদা এগুলো রেকর্ডিং করতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। কারণ নিজেদের ভিডিও অন্য কোনো দিন হয়তো নিজে বসেই দেখবো, তো তখন মনে হবে সতেরাখাল বলে একটা জায়গা পেরাচ্ছিলাম। এগুলো খুব ভালো লাগে। হয়তো বিরাট কিছু জায়গার মাহাত্ম্য নেই, কিন্তু আমাদের নিজেদের জন্যই আর কি এটা রাখা। সনবেন্ড, হ্যাঁ, রুদ্রপ্রয়াগ চলে এসছি প্রায় 7-8 কিলোমিটার, মাত্র 7 কিলোমিটার দূরে রুদ্রপ্রয়াগ। অথচ দেখো যে কিরকম একটা আলাদা পরিবেশ। আর ওই এনেইছে যখন পৌঁছে যাব তখন মনে হয় যে আর কিছু নেই। হ্যাঁ, গাছপালা। আর এখানে ওই 5 কিলোমিটারের মধ্যেই কত পরিবর্তন। এখনো ঠান্ডা ভাব আছে বাইরে। আমরা তাহলে রুদ্রপ্রয়াগের দিকে চলে এসেছি অনেকটাই। ওই রুদ্রপ্রয়াগের আগে প্রাণ কেন্দ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, শহরটা দেখা যাচ্ছে একদম। হ্যাঁ, রুদ্রপ্রয়াগ আমরা পৌঁছে গেছি। এখানে দুটো নদীর মিলন হচ্ছে। এখানে অলকানন্দা আর মন্দাকিনী নদীর সঙ্গম মিলে ওটা বয়ে যাচ্ছে আবার নিচের দিকে। আরো স্পষ্ট হবে কোথাও পেলে গাড়ি থেকে দেখাচ্ছি।
এটা আমরা এখন রুদ্রপ্রয়াগ শহরের মধ্যেই আছি, কারণ রুদ্রপ্রয়াগ এখানে অনেক বড় শহর। তো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংগুলো আমরা অনেকগুলো পিছনে ছেড়ে এসেছি একদম। আর ফাঁকা ফাঁকা ভাবে তুমি চারপাশটা একবার দেখাও। চারপাশটা খুব অসাধারণ দেখতে লাগছে তো এই যে জায়গাটা। আর ওই ওপারে দেখাচ্ছে যেটা, ওটা হচ্ছে কি NH 107, ওটাই আমরা ধরবো। পাশ দিয়ে এখন অলকানন্দা নদী, আর এটা হচ্ছে গিয়ে রেল লাইনের কাজ চলছে। এটা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যে রেল লাইনের কাজ, এটা সেটারই কাজ চলছে। ডান দিকে যে সুড়ঙ্গ টানেল, শহরে ঢুকে পড়লাম রুদ্রপ্রয়াগের, বুঝলে একদম। এবং আমরা যে পার্টটাতে আছি মেন শহরটা ওই পারেই। হ্যাঁ, আমরা পেরিয়ে কিন্তু ওপারে যাবো, দেখাচ্ছে। ওপারে গিয়ে আমরা NH 107 পেয়ে যাব। এই ছোট ছোট সব দোকান, এবার তো একটা বেশ জমজমাট হলচল বাজার আছে, লোকজনের প্রচুর আনা যাওয়া আনা। গলা আমাদের সবারই একদম, হ্যাঁ ঠান্ডাতে ছিলাম তো, গলা মোটামুটি স্টোক হয়ে আছে সবার। সবাই। তারপরে ওই যে জুসগুলো খেলাম, ওইগুলো ঠান্ডা এর করে দেয়, বিশেষ করে মালটা তো ঠান্ডা করেই। সকালবেলাও যে খেয়েছিলাম না স্কোয়াশটা, রডডেন্ডনের যে স্কোয়াশটা, ওটাও বেশ টেস্টি ছিল, খেয়ে নিলাম তখন। দুপুরবেলা একটু ট্রাফিক কম আছে, বাম দিকে নিতে হবে। হ্যাঁ, এই সেই ব্রিজ, গাড়ি আছে ও পাশে, আসতে দাও, বেরিয়ে যেতে দাও। আচ্ছা, আমরা বাম দিকে ঢুকলাম, দিয়ে আবার বাম দিকে নেব। হচ্ছে চতুর্থ প্রয়াগ, ওই যে এবারে স্পষ্ট রুদ্রপ্রয়াগের দেখতে হচ্ছে, দেখো বাম দিক ডান দিক থেকে দুটো নদী এসছে। চতুর্থ প্রয়াগ, যেখানে অলকানন্দা এবং আমি তো ইউটার্ন নেবো, দেখো আগে। হ্যাঁ, ইউটার্ন নিতে হবে আমাদেরকে। মন্দাকিনী নদী এসে মিশেছে। পুরো শহরের মধ্যে ঢুকে পড়েছি, রুদ্রপ্রয়াগ শহরের মধ্যে। না নেমে আপনারা দেখে নিন, সব ধরনের দোকানপাট রয়েছে এখানে। ভাই অনেকদিন বাদে আবার গাড়ি মোটামুটি 4th গিয়ার 5th গিয়ারে তোলার মতো কন্ডিশনে পৌঁছেছি। এতদিন না সেকেন্ড আর থার্ড চালাতে চালাতে হাত পা ব্যথা হচ্ছিল। 1 2 3 1 2 3 1 2 3 3 তো তাও খুবই কম, আমরা যে রাস্তা নিয়েছি 1 2 1 2 1 2 1 2 একে কম চলেছে, এবারে শুধু 2ই চলেছে ম্যাক্স। আমরা শ্রীনগরের দিকে চলেছি এখন, তো যাবো কোটদার হয়ে, নিচে নামবো ঠিক করেছি, ঋষিকেশ না হয়ে। এই যেখানে ধস নেমেছিল, ফেসে গেছিল। হ্যাঁ, এই আমরা শ্রীনগরে প্রবেশ করছি, গাড়োয়াল রিজিয়নের শ্রীনগর। তো উত্তরাখণ্ড গাড়োয়াল পিকনিক না, যাই হোক, দেখুন আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা। এটা ড্যাম মতো একটা করা আছে, ড্যাম। হ্যাঁ, একটা ড্যাম আছে, কি ড্যাম নাম জানি না, এটা গঙ্গা। বেশ সুন্দর জায়গাটা, হাওয়া দিচ্ছে। আমার ধন্য দাঁড়িয়েছে, একদম ঠিকঠাক পারফর্ম করেছে ধন্য। এখন আমরা ফিরছি, তবে আবার অনেকে নদীর ধারে গিয়ে ফটো তুলছে। এখানটা কিন্তু বেশ সিনিক। ধারীদেবু টেম্পল, এখান থেকে মন্দির ডান দিকে ধারীদেবী টেম্পলে। এই মন্দিরের গেট জয় মা ধারী। আম গাছে বলছিলে কত মুকুল এসছে। ওই দেখা যাচ্ছে ডান দিকে ড্যাম, শ্রীনগর শহর আছে। হ্যাঁ, শ্রীনগর শহর দেখা যাচ্ছে। আর ডান দিকে গাছ থাকার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে মাছ দেখা যায়। কোটেশ্বর ড্যাম রয়েছে এখানে, যেখানে এটা কি শ্রীনগর শহর দাদা? একদম ছবির মতো, একদম পাহাড়ে তাপে তাপে।
পৌড়ি গাড়ওয়াল জায়গার মধ্যে দিয়ে চলেছি। বেশ বড়, অনেকক্ষণ ধরে একদম। শ্রীনগর শহরের মধ্যেই রয়েছি। আবার ভাব শেষ হয়ে গেল। আর আবার ওই নদীর ওপারেও আছে কিন্তু, নদীর ওপারে আছে, হ্যাঁ হ্যাঁ। ওপারেও আছে। বলছি যে আমরা তো কেউ জানি না, মোটামুটি এটা নতুন একটা রাস্তা আমরা নিলাম। শ্রীনগর জাস্ট শহরের পেরিয়ে আসার কাছাকাছি জায়গা থেকে বাম দিকে একটা রাস্তা কোটদ্বার যাচ্ছে, যেটা নাজিমাবাদ হয়ে নামাবে আমাদেরকে। হরিদ্বার হয়ে আমরা গেলাম না, আগেও বলেছিলাম যাব না। তো জানি না এই রাস্তা কেমন থাকবে, যা থাকবে মেনে নিয়ে চালাতে হবে দুজনকে। কেননা আরেকটা রাস্তা দেখাচ্ছিল দেবপ্রয়াগ থেকে, তো তো যাই হোক, দেবপ্রয়াগ এবারে বাকি রয়ে গেল, আবার আসতে হবে না। এই নিচ থেকে পুরো শ্রীনগর যে শহরের ভিউ, আর এই নিচ দিয়ে যে গঙ্গা বয়ে যাচ্ছে, এখন তো জল একদমই কম দেখছি অলকানন্দার। ওটা আগে দেবপ্রয়াগে গিয়ে ওখান থেকে আবার প্রয়াগ গঙ্গা হয়ে নিচে নেমে গেছে, ভাগীরথীর সাথে ভাগীরথীর মিলন সাথে হয়েছে। হ্যাঁ, মিশে গিয়ে। কিন্তু পঞ্চম প্রয়াগ। এখান থেকে যেটা দেখা যায় শহরটা কিন্তু অসাধারণ লাগছে। কিন্তু সূক্ষ্ম পাহাড়ের মধ্যে চলে এলাম আবার। অনেকটা কিন্তু উঠে গেছিলাম, আবার মনে হচ্ছে নেমে যাচ্ছি, তাই না? তো শ্রীনগরের থেকে যতটা আমরা এসেছি, পৌড়ি এখনো 13 কিলোমিটার দূরে রয়েছে। এই রাস্তা কিন্তু মেনটেন্ড রয়েছে কিছু কিছু জায়গায়। না, রাস্তা ভালো, রাস্তা ভালো আছে। চওড়াও আছে, অসুবিধা নেই। এনেই হয়তো নয়, টার্ন আছে অনেক, সময় কত লাগবে সেটা আমরা পরে বুঝতে পারবো। আসলে নতুন কিন্তু রাস্তা আমরা উপরে উঠছি কিন্তু। হ্যাঁ, নতুন রাস্তা দেখার নেশাতেই কিন্তু আমরা এই রাস্তা নিয়েছি, নাহলে সোজা হরিদ্বার হয়ে ট্রেনে যেতাম গাড়ি। দেখুন দূরে পাহাড়ের মাথার উপর পৌড়ি শহর দেখা যাচ্ছে উল্টো দিকের থেকে। আমরা কাছাকাছি পৌঁছেছি, কিন্তু যেতে হবে ঘুরে ঘুরে। উল্টো দিকের পাহাড়ে দেখা যাচ্ছে পৌড়ি শহর, বেশ সমৃদ্ধ শহর মনে হচ্ছে। তো চলেছি। পৌড়ি গাড়ওয়াল সামনে আসছে। পৌড়ি গাড়ওয়াল জেলার সদর হচ্ছে পৌড়ি শহর। বেশ কিন্তু গাছগাছালি ভর্তি রাস্তা। পৌড়ি শহরের কাছাকাছি পৌঁছে গেছি। এই রাস্তাতে প্রায় গোটা তিনেক পেট্রোল পাম্প পেয়ে গেলাম দেখতে। তো তেল নেওয়ার এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু অতটা শহরের ভেতরের দিকে যাচ্ছে, অতটা নেই, কনজেস্টেড নেই, তাই তো? কনজেস্টেড নেই, কিংবা ভিড়ভাড় যে নেই। হ্যাঁ সেই কোলাহল যে একটা ইয়েতে থাকে বড় জনপদে, সেটা নেই। তো দেখতে থাকুন, দেখাতে থাকবো আমরা। আপনাদের না দেখাতে পারলেও আমরা কিন্তু এখান থেকে হিমালয়ের চৌখাম্বা রেঞ্জ পুরো দেখতে পাচ্ছি। এই যে সামনে শহর, একদম বাক্স বাড়ির মতো খোপে খোপে সাজানো। দাদা এই তো বিশাল শহর গো। হ্যাঁ, কোটদার জানা है কোটদার। হ্যাঁ, মাম দিকে আমার তো ডান দিকে দেখাচ্ছিল। ওখানে জিজ্ঞেস করলাম, বললো এটা হয়তো আগে চওড়া রাস্তা এটা। এখন ভেতরের রাস্তা আগে থেকে ইউটার্ন নিয়েছে তো, আগে থেকে সোজা কথা আমাকে ইউটার্ন নিয়ে। পৌড়ি শহর পেরোনোর পর কিন্তু আমরা আরো উপরে উঠতে আছি, এবং আরো ভালো অনুভূতি আসছে এখন, ঠিক না? একদম তাই। নিসনির কাছাকাছি এসে আমরা ডান দিকের রাস্তা নিয়ে নিলাম। এটা চলে যাচ্ছে আমাদের কোটদারের দিকে। ল্যান্সডাউন পড়বে আগে, তারপরে কোটদার। এই দুপুরের লাঞ্চ হচ্ছে রাজমা, চাবল, সয়াবিনের তরকারি। এখানে তো দাদা মামা উস্কো খুস্কো চেহারা, ধন্য দাঁড়িয়ে আছে। পৌড়ি পেরিয়ে এসেছি আমরা অনেকক্ষণ আগে। তো কাশিরামপুরের কাছাকাছি আমরা লাঞ্চ করলাম, দিয়ে চলা আবার শুরু করেছি। এটা একটা অন্য রাস্তা দিয়ে চলেছি, তো অন্যরকম রূপ এখন দেখতে পাচ্ছি আবার এই রাস্তাটার।
এরকম অসংখ্য রাস্তা হঠাৎ হঠাৎ নিচে নেমে গেছে, তো খুবই কনফিউজিং জায়গা। ছোট্ট গ্রাম পেরাচ্ছি, আবার কত শত গ্রাম আমরা পেরিয়েছি কে জানে ভাই, সবের তো নামও জানি না। ওই বোর থাকলে কিছু বলতে পারি। টাং ভিলেজ পেরাচ্ছি এখন, এখান থেকে কিন্তু আমরা আবার ওটা নদী না ডান দিকে চলে যাবো। ছোট ক্যানেল মতো আছে, ওটাকে পেরাবো। হ্যাঁ, প্রায় সমতল জায়গার মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, মনে হচ্ছে দুদিকে পাহাড়, ভ্যালির মধ্যেই গাড়ি চালাচ্ছি। একদম একটা অসাধারণ ভ্যালির মধ্যে আছি। বাম দিকে ঘরবাড়ি রয়েছে কিছু, আর আমরা চলে যাচ্ছি সুপার। এটা নতুন রাস্তা, এদিক দিয়ে তো কখনো যাইনি আমরা, বা খুব কম আমাদের কলকাতা থেকে যারা গাড়ি নিয়ে আসে এদিক দিয়ে যায় না, কেন এটা নাজিমাবাদ ওইখানে গিয়ে নামাবে। তলি ভিলেজ রাস্তাটা নিচের দিকে নেমে কত গেছে। শত গ্রাম পেরাচ্ছি, কত নাম বলবে তুমি। আমরা পৌঁছে গেলাম জলপা দেবী মন্দির। এদিকের এটা খুবই জাগ্রত মন্দির, এই বাঁদিকে মন্দিরের জন্য যেতে হয়। এখনো তো সমতলে নামিনি, কিন্তু তো পলাশ দেখতে পাচ্ছি। পলাশ তো আমরা উপরেও দেখেছিলাম। হ্যাঁ, ওটা শিমুল বেশি দেখেছিলাম, পলাশ কম দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। দেখতে দেখতে আমরা সতকুলি ঢুকে গেলাম প্রায়। সতকুলি, হ্যাঁ, নিচে নেমে যাচ্ছি। নদীও পেরাবো মনে হয় একটা। হ্যাঁ, নদী পেরাবো এখানে। এই নদীটাকে পেরাবো, পেরিয়ে আবার উপরে চলে যাবো। পেরিয়ে আমাদের আবার ডান দিকে ঘুরতে বলছে। হ্যাঁ, ডান দিকে যেতে হবে। ঘুমখালের অনেকটা আগে আমরা এরকম আটকে গেলাম, প্রায় আধ ঘন্টা ধরে আটকে রয়েছি। এখানে এখন ওই রোড কাটিং এর কাজ চলছে, জানি না গাড়ি জ্যামলে যে কখন ছাড়বে তাও বুঝতে পারছি না। অবশেষে খুলেছে জায়গাটা, অনেক গাড়ি এদিক ওদিক থেকেই আসছে, তো সেই মতো করে আমাদেরকেও যেতে হবে। এই জায়গাটা পুরো কাটছে, এটা ধস নয়, রোড কাটিং চলছে। পাহাড়টাকেই কেটেছে, পাহাড়টাকে কেটেছে, নতুন রাস্তা হচ্ছে। জন্য আবার একটা জায়গায় কাটা হচ্ছিল, সেখানে আধ ঘন্টা মতো গেল, 1 ঘন্টা লস হলো। রাস্তা যতটা ভালো ছিল, যত তাড়াতাড়ি আমরা কভার করতে পেরেছিলাম, এই 1 ঘন্টা দুটো এতে চলে গিয়ে, বাট পরে এলে এই রাস্তা দিয়ে কিন্তু দারুণ। এক তো সিনিক বিউটি ভালো, রাস্তার কন্ডিশনও ভালো। 2-1 জায়গায় এরকম কাটিং চলছে, 2 জায়গায় আর কি। আমরা গুমাখাল পৌঁছে গেলাম, 6:20 বাজে। এখনো সূর্য ডোবেনি। দোকানগুলো বুঝলে, তার সোজা বাম দিকে ল্যান্সডাউন যেতে হবে। কত কিলোমিটার ঠিক বোঝা গেল না, 6 কিলোমিটার। আর আমরা ডান দিকে রাস্তাটা ধরলাম খোরদারের দিকে একদম। আর এখন সূর্য অস্ত যাচ্ছে, তো লাল হয়ে গেছে আকাশটা। এখনো আছে আকাশে, বাট লালচে আকাশ হয়ে গেছে। তো দেবাশিস, সূর্য নিচে নেমে গেছে, দেখো পাইন গাছ গুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে। আমরা নিচের দিকে নেমে চলেছি কন্টিনিউ। দেখি কোটদার পৌঁছে কিছু পাই কিনা। আজকে থেকে যাব, অলরেডি 6টা পেরিয়ে গেছে। চাও খাওয়া হয়নি, টিবির একটা নিতে হবে। বাজে এখন 7:30। তো আমরা কোটদার আরও সামনের দিকে কিছুটা যেতে হতো, যাইনি। তো মাঝখানে একটা নদীর পাড়ে বাসেরা হোমস্টে পেয়েছি। বাসেরা হোমস্টেটা দেখালাম। রুমটা এরকম বেশ বড়, 2 জন ওখানে, একজন কি সোফাতে শুতে হবে, আমি শুয়ে যাবো, আর জয়দীপ দ্বারা ওখানে শুয়ে যাবে, নাহলে ওখানে 3 জনের অ্যাডজাস্ট হয়ে যাবে। 1,500 টাকায় পেয়েছি। এসি না বলে দিচ্ছি, এখানে ঠান্ডা আছে। 2500 বলেছিল, কমিয়ে 1500 করেছি। আসলে আজকে এখানে কেউ নেই, ওই জন্য দিয়ে দিয়েছে। রুম ভালো, বাথরুমও খুব ভালো। দেখলাম এইটা আমার বদন ফ্রেশ হয়ে গেছি মোটামুটি এখানে। আর ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছে 90 টাকা করে। সবাই ট্রেকিং করে কদিন গাড়ি চালিয়ে মাইনাসে ক্যাম্পিং করে সবাই মোটামুটি ক্লান্ত আছি। যথেষ্ট পরিষ্কার করছি। হ্যাঁ, তো এখান থেকে আমরা কালকে সকালবেলা বেরাবো টুয়ার্ডস বেনারসের উদ্দেশ্যে। এবারে দেখা যাক কতটা পৌঁছাতে পারি।
তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। এই যে নতুন রাস্তা দিয়ে এলাম, সবাইকে দেখালাম। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, দেখবেন অনেক ভালো লাগবে। এই রাস্তাটা অসাধারণ রাস্তা, আমরা খুব মজা করতে করতে এসেছি। হ্যাঁ, 1 ঘন্টা রোড কাটিংয়ের জন্য নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। ধন্য ভাই অসাধারণ পারফর্ম করেছে। মাঝখানে একটু ব্রেকিংয়ের প্রবলেম হচ্ছিলো, ও ঠিক হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য। গুড নাইট।